ওকে। তো আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ B1 এর 14তম ক্লাস। তো আজকে ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ইর গেন্ট, অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করবো। এটার কয়েকটা ব্যবহার আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার। যদিও দেখে মনে হচ্ছে বা তেমন একটা ইউজ নেই, কিন্তু না, কথাবার্তা বা ট্রাইবেনে ইউজ পরিমাণে ইউজ হয়। হ্যাঁ, এর প্রচুর ব্যবহার রয়েছে। তো আজকে এটা আমরা দেখার চেষ্টা করবো। ছোট একটা গ্রামার। আর আশা করি এই সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে, কারণ হচ্ছে আগে আপনারা এই ব্যাপারে স্টাডি করেছেন। তারপরে আজকে একটু দেখেন, ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইরগেন এটা হচ্ছে মূলত একটা অ্যাডভার্ব। এর মিনিংটা হচ্ছে কোনোভাবে, কোনো বা কোনোভাবে বা যে কোনো ভাবে, এরকম মিনিংটা দিবে। আচ্ছা, তাহলে বাংলাতে দেখে নিই জিনিসটা কি। জার্মান ভাষার ইরগেন একটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ কোনো, কোনো না কোনো, অর্থাৎ যে কোনো এক প্রকার, নির্দিষ্ট নয় এমন বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ ইরগেন যখন ব্যবহার হয় তখন ব্যাপারটা যদি সেটা বিষয় হয়, কোনো বস্তু হয় বা কোনো ব্যক্তি হয়, সেটা নির্দিষ্ট করা থাকে না, অনির্দিষ্ট থাকে। এটি একা ব্যবহৃত হয় না, বরং অন্য শব্দ যেমন ইয়ামান, ইট ওয়াজ, ও, ওয়ান, ভি, আইন, ইটিসি ইত্যাদির সঙ্গে মিলিত হয়ে অর্থ তৈরি করে। অর্থাৎ এটা একা ব্যবহৃত হয় না। এই যে ওয়ার্ডগুলো দেখতেছেন, ইয়ামান, ইট ওয়াজ, ও, ওয়ান, ভি, আইন, ইটিসি, এগুলোর সাথে একত্রিত হয়ে এর একটা অর্থ প্রদান করে। আচ্ছা, দেখেন এখানে এই অ্যাডভার্ব যে এই সমস্ত শব্দের সাথে যুক্ত হয়ে কিভাবে গঠন হয় সেটাই হচ্ছে এখানে আমরা দেখিয়েছি। যেমন হচ্ছে ইরগেনের সাথে যখন ভু যুক্ত করা হয়েছে একটা বেব আগে, ইরগেনের সাথে ভু, তখন মিনিংটা হয়ে যায় কোথাও বা যে কোনো এক জায়গায়। কোথাও অথবা যে কোনো এক জায়গায়, আমরা যে কোনো এক জায়গা বলতে নির্দিষ্ট না, অনির্দিষ্ট, যে কোনো জায়গা হতে পারে। তারপরে আমরা এই ইরগেনের সাথে যখন ভান বেব আগে যুক্ত হয় তখন হয়ে যায় কোনো এক সময়। কোনো এক সময় অর্থাৎ যে কোনো সময়, নির্দিষ্ট নয়, একটাও নির্দিষ্ট নয়। তারপর হচ্ছে ইরগেন্ট ইয়ামান্ট, কেউ একজন। ইরগেন্ট ইয়ামান, কে একজন, সেটা কেউ একজন হতে পারে, সেটাও নির্দিষ্ট না। ইরগেন্ট ইট ওয়াজ, অথবা ইরগেন্ট বাস, কিছু একটা বস্তুগত, এটা কিছু একটা হতে পারে। ইরগেন্ট আইন, কোন একটা জিনিস অথবা ব্যক্তি, একটা জিনিস হতে পারে, একটা ব্যক্তি হতে পারে, এটা হচ্ছে কি অনির্দিষ্ট। ইরগেন্ট ফ্রি, কোনো ভাবে অর্থাৎ যে কোনো ভাবে। ইরগেন্ট ফোহিম, কোথাও। আরেকটা আছে হচ্ছে ইরগেন, এটা হচ্ছে ইরগেন ভোহিন, আরেকটা আছে ইরগেন ভোহিয়া। ইরগেন ভোহিয়ার সেটা এখানে উল্লেখ করা নেই, সেটা হচ্ছে কোথা থেকে বা যে কোনো জায়গা, যে কোনো যে কোনো জায়গা থেকে, এরকম বোঝাবে ইরগেন ভোহিয়া। ওটা নির্দিষ্ট না, সেটা যে কোনো জায়গা হতে হতে পারে। তো এই ছিল এই যে এই অ্যাডভার্ব ইরগেন্ট, ইরগেন্টের সাথে যুক্ত যে ওয়ার্ড গুলো। তো মোটামুটি এই কটা জানলেই আমাদের হবে। হ্যাঁ, তারপরে তো কিছু থাকতে পারে। তো মোটামুটি এই কটা যদি আমরা একটু আয়ত্ত করতে পারি বা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু স্ট্রং হয়ে যাবে। তো আমরা একে একে দেখার চেষ্টা করবো একটা একটা করে। প্রথম শুরু করবো আমরা হচ্ছে ইরগিনভো দিয়ে। ইরগিনভো, তাহলে ইরগিনভো কোথাও, এটা নির্দিষ্ট নয়। হ্যাঁ, এটা আসলে একটা স্পেসিফিক যে বোঝাবে যে এই জায়গাটা, ওরকম কিছু নাই। এটা যে কোনো জায়গা হতে পারে, ইরগিনভো যে কোনো কোথাও হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, ব্যাপারটা নির্দিষ্ট নয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করব। যেমন ich habe mein Handy, ich habe mein Handy irgendwo verloren, মানে হচ্ছে আমি আমার মোবাইল যে কোনো কোথাও বা যে এরকম যে কোথাও বা যে কোনো কোথাও হারিয়ে ফেলেছি বা কোথাও হারিয়ে ফেলেছি। তাহলে সেক্ষেত্রে যে আমি যে আমার ফোনটা হারিয়ে ফেলেছি, কিন্তু এই জায়গাটা কিন্তু উল্লেখ করা নেই। হ্যাঁ, আপনি বাসে হারিয়ে ফেলছেন, অথবা বাসায় হারিয়ে ফেলছেন, বা অফিসে হারিয়ে ফেলছেন, কিন্তু ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার না। তো এই ধরনের কথা আমরা কিন্তু বলি যে আমার ফোনটা হয়তো কোথাও হারিয়ে গেছে, হ্যাঁ, বা কোথাও হারিয়ে ফেলেছি। তাহলে এই যে কথাটা কোথাও, একটা অনির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে, সেক্ষেত্রে ইরগেন ও এটা ব্যবহার করা। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়ার ভন্ট ইরগেন গো ইন বার্লিন, সে বার্লিনে কোথাও বাস করে। তো বার্লিন তো ছোট্ট একটা জায়গা না, বিরাট একটা জায়গা। তো কেউ যদি কাউকে যদি এরকম বলে আপনাদের যে হ্যাঁ, সে বার্লিনে কোথাও বাস করে, তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন সে বার্লিনে বাস করে।
কিন্তু বার্লিনে কোথায় বাস করে সেটা কিন্তু আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না। কারণ সেটা অনির্দিষ্ট। কিন্তু সে বার্লিনে বাস করে, সে বার্লিনের কোথাও বাস করে, অনির্দিষ্ট একটা প্লেস। Wir müssen irgendwo parken. আমাদের কোথাও পার্কিং করতে হবে, গাড়িটি কোথাও পার্কিং করতে হবে, সে কোথায় করতে হবে সেটা আমরা জানি। Hast du meine Tasche irgendwo gesehen? তো তুমি তোমার ব্যাগটা, তুমি আমার ব্যাগটা কোথায় দেখেছো? তুমি আমার ব্যাগটা কোথায় দেখেছো? Irgendwo in diesem Haus is the Katze. এই বাড়ি কোথাও, মানে এই বাড়িতে কোথাও বিড়াল আছে, এরকম বোঝাচ্ছে। এই বাড়িতে কোথাও বা এই বাড়ির মধ্যে কোথাও বিড়াল আছে। Ich habe ihn irgendwo getroffen. আমি তাকে কোথাও দেখেছিলাম বা কোথাও সাক্ষাৎ করেছিলাম। Die Schlüssel müssen irgendwo sein. চাবিগুলো কোথাও থাকবে। Die Schlüssel müssen, অর্থাৎ চাবিগুলো কোথাও থাকতে হবে বা কোথাও থাকবে। Irgendwo habe ich das schon mal gehört. যে আমি এটা কোথাও শুনেছি। Sie arbeiten irgendwo in einer Bank. সে ব্যাংকের কোথাও কাজ করে। সে ব্যাংকের কোথাও কাজ করে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে বোঝাচ্ছে যে কোথাও, কিন্তু সেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। তো সেক্ষেত্রে আহ ইরগেনভো, যদি এটার স্ট্রাকচার আমরা বলতে চাই, এটা সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। আপনারা যেমন এখানে ব্যবহার করেছে ভার্বের আগে, তারপরে হচ্ছে প্লেসের আগে, এখানে আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি কখনো এরকম আহ সামনে ইউজ করেন, অনেক সময় আছে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সামনে ইউজ করা হয়, সামনে ইউজ করতে পারবেন, পিছনে ইউজ করতে পারবেন। এরকম এটার কোনো ব্যবহার, ওরকম নির্দিষ্ট কোনো ব্যবহার বিধি যে এখানেই বসাতে হবে। আচ্ছা, তো এখানে এই এক্সাম্পলটা যতগুলো আমরা পড়লাম, এখন এই এক্সাম্পল গুলো থেকে আপনাদের একটা ধারণা আসছে যে এই ইলগেন ভো কোথায় কিভাবে আমরা ইউজ করব বা কেন ইউজ করব। এ ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? নাই? যদি না থাকে তাহলে আমরা পরেরটায় চলে যাবো। এখন হচ্ছে ইরগেন, নির্গেন ভো। আচ্ছা, তার বিপরীত, হ্যাঁ, আমরা যেটা দেখেছিলাম ইরগেন ভো কোথাও, আর হচ্ছে নির্গেন ভো কোথাও না। যদিও হচ্ছে নির্গেন ভো এর বিপরীত, যে আমরা বললাম ইনগেন ভোর বিপরীত হচ্ছে কি নির্গেন ভো, মানে কোথাও। যে এটি এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে বোঝানো হয় কোথাও না, অর্থাৎ একটা স্থানও না। তাহলে আমরা ইনগেন ভো শিখলাম, তার সাথে সাথে তার বিপরীতটা শিখে নিলাম নির্গেন ভো। তোমরা স্পেল ইস ফিন্ডে মাইনে স্লোশেল নির্গেন। আমি আমার চাবি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি আমার চাবি কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে এখন খুঁজে পাচ্ছি না, এই নির্গেন ভো এটা কিন্তু নেগেটিভ কোথাও একটা ওয়ার্ড। এখানে কিন্তু আমরা কোথাও কিন্তু নেক্সট নাইন এরকম কোনো ওয়ার্ড কিন্তু ইউজ করি না। এই নির্গেনভু ইউজ করার মাধ্যমে আমরা এখান থেকে নেগেটিভ বুঝতে পারতেছি যে একটা চাবিটি আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, না বোঝাতে দিচ্ছে। ইয়ার ইজ ইরগেনভু সো যে, সে কোথাও দেখা যাচ্ছে না, অর্থাৎ সে কোথাও দেখা যাচ্ছে না মানে তাকে কোথাও দেখা যাচ্ছে না। দাস বুক ইজ ইট নির্গেনভু সো ফিন্ডেন। বইটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বা বইটা কোথাও খুঁজে পাচ্ছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না। জি হাত নির্গেনভু যে আর বাইটেড, সে কোথাও কাজ করেনি। ইশবার নির্গেনভো গেস্টান আবেন, আমি গতকাল সন্ধ্যায় কোথাও ছিলাম না। ভিয়া কন্টেন নির্গেনভো পার্কে, আমরা কোথাও পার করতে পারিনি। দি আনবোর্ড স্টেট নির্গেনভো, উত্তরটা কোথাও লেখা নেই, উত্তরটা বা কোথাও লেখা নেই, অর্থাৎ উত্তরটা কোথাও রাখা নেই, এরকম লেখা নেই তো রাখা নেই। যেহেতু এখানে আনবোর্ডের সাথে স্টেশন আসছে, এখানে লেখা অর্থ ব্যবহার হচ্ছে। ইয়ার হাট নির্গেনভো আনগেরুফেন, সে কোথাও ফোন করেনি। Du wirst das nirgendwo anders finden. তুমি এটা আর কোথাও খুঁজে পাবে না। Sie wohnt nirgendwo fest. সে স্থায়ীভাবে কোথাও বাস করে না, অর্থাৎ সে কোথাও ফিক্সড ভাবে বাস করে না। তাহলে আমরা একসাথে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ইরিগেনভো আর একটা হচ্ছে কি নির্গেনভো। আচ্ছা, ইরিগেনভো নির্গেনভো নিয়ে কার কোনো কোশ্চেন আছে? নাই। নাই?
আচ্ছা, তারপরে আমরা চলে যাবো হচ্ছে ইরগেন ভান। এটি সময় বোঝাতে ব্যবহৃত হয় যখন ঠিক কোনো সময় তা জানা নেই বা নির্দিষ্ট করা নেই। অর্থাৎ এটা সময় বোঝাতে ব্যবহৃত হবে, এবং কোন সময় সেটা হবে কি, নির্দিষ্ট করা নেই, অনির্দিষ্ট। তো মিনিংটা এরকম দিবে যে কোনো এক সময়, এক সময়, বা যে কোনো সময়। ইংলিশে যেমন আমরা ইউজ করি সামটাইমস, ইংলিশে যে সামটাইমস, সেই সামটাইমস এর মিনিং এটা দিবে। আচ্ছা, সোমবার স্পেল ওটা কিছু উদাহরণ দেখি আমরা। তোমরা হচ্ছে irgendwann willst du jetzt verstehen। এক সময় তুমি এটা বুঝবে। তাহলে irgendwann মানে হচ্ছে কোন, যে কোনো সময় বা কোনো এক সময়, willst du jetzt verstehen মানে যে কোনো সময় তুমি এটা বুঝবে। wir treffen uns irgendwann nächste Woche। আমরা আগামীকাল কোথাও কি করবে, আমরা আগামীকাল যে কোনো সময় কি, আমরা আমরা আগামী সপ্তাহে যে কোনো সময় দেখা করবো। তাহলে irgendwann এর মধ্যে তো যে কোনো সময়, নির্দিষ্ট করা নেই। irgendwann muss die Wahrheit sagen। সে যে কোনো সময়, তাকে যে কোনো সময় সত্য বলতে হবে। ich rufe dich irgendwann an। আমি তোমাকে যে কোনো সময় কল করবো। irgendwann werde ich nach Japan reisen। আচ্ছা, আমি যে কোনো সময় জাপান ভ্রমণ করব। irgendwann hat jeder mal Angst। তাহলে হচ্ছে irgendwann hat jeder mal Angst মানে যে কোনো সময় প্রত্যেকেই ভয় পাবে। du musst du musst dies irgendwann entscheiden। তোমাকে যে কোনো সময় সিদ্ধান্ত নিতে হবে। irgendwann vergisst man den Schmerz। যে কোনো সময়, যে কোনো সময় মানুষ কি করে, কষ্ট ভুলে যায় বা ব্যথা ভুলে যায়। ich habe ihn irgendwann im Sommer getroffen। আমি তাকে জমারের সময় বা সামারের সময় দেখেছি বা দেখা করেছিলাম। irgendwann wird alles besser। কোনো এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই ছিল আমাদের হচ্ছে irgendwann। irgendwann নিয়ে কার কোনো কোশ্চেন আছে? নো। No. তারপরে হচ্ছে কি ইরগেন্ট ইয়ামা। এমন কাউকে বোঝায় যার পরিচয় বা সঠিক ব্যক্তিকে জানা নেই, অর্থাৎ গুরুত্বপূর্ণ নয়। তাহলে হচ্ছে ইরগেন ইয়ামান দ্বারা হচ্ছে অনির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝাবে, এবং তার পরিচয় বা তার কোনো ডিটেলস আমাদের কাছে থাকবে। মিনিংটা দিবে হচ্ছে কেউ একজন, যে কোনো কেউ, অজানা একজন, অজানা কেউ, কোনো ব্যক্তি বা পুরুষ বা মহিলা। তারপর এক্সাম্পল দেখি আমরা, যে ইরগেন্ট ইয়ামান হাত আন দেয়ার চোর গেটলিংকেন। তার হচ্ছে